Yummy, yummy, yummy meal time. Yummy, 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 yummy meal time. Yummy, yummy, yummy. আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা আপনারা সকাল সন্ধ্যা যে কোনো সময় বানাতে পারবেন। প্রথমে আমি একটি কাচের বলে 1 কাপ এবং হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা যে যত পরিমাণ বানাবেন ততটুকু আটা নিতে পারেন। আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন, যার যেরকম ইচ্ছা। তারপরে আপনারা স্বাদমতো লবণ নেবেন। তারপর এটি ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা ছোট হাফ মেজারমেন্ট কাপ তেল দিবেন। এবার ভালো করে তেলটি মিশিয়ে নেবেন। এইবার 1 চামচ চিনি দিবেন। যে যত পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সে ততটুকু পরিমাণ চিনি দিবেন। তারপরে চিনির সাথে আটাটি আবারও ভালো করে মিশিয়ে নেবেন। আশেপাশে প্রচুর শব্দ হচ্ছে, প্লিজ এগুলো ইগনোর করে দেন। তারপরে আপনারা 1 চামচ কালো জিরা দিবেন। যাদের কালো জিরা খেতে ভালো লাগে তারা কালো জিরা দেবেন, যাদের ভালো লাগে না তারা কালো জিরা না দিলেও সমস্যা নেই। তারপরে আপনারা আস্তে আস্তে পানি দিয়ে এটি ভালোভাবে মিশাবেন। এটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনারা এটি একটি কাপড় বা যে কোনো কিছু দিয়ে ঢেকে থুবেন। আপনারা কিছুক্ষণ পরে এটি উঠিয়ে দেখবেন খুবই সফট হয়েছে আটাটা। এটা আপনারা বানাতে খুবই সুবিধা হবে। এরপরে আপনারা আস্তে আস্তে এগুলো 3টে বা 4টে এক সাইজে বেলে নেবেন। আমি এই আপাতত 4টেই এক সাইজে বেলে নিয়েছি। আপনারা চাইলেন 5টা বা 6টাও বেলে নিতে পারেন। তারপর আমরা একটির পর আরেকটি একসাথে সাজিয়ে নেবেন। আমি আপাতত 4টে রুটি নিয়েছি, আপনারা চাইলেন 5টাও নিতে পারেন। তারপর এগুলো একসাথে নিয়ে বেলে নেবেন। আপনারা রুটিটা অতিরিক্ত পাতলা করবেন না, মিডিয়াম সাইজে রেখে দিবেন। এরপরে আপনারা রুটিটি 4 খণ্ড করে নেবেন। রুটিটি 4 খণ্ড করার পরে আমি যেভাবে কাটছি আপনারাও সেই নিয়মে কাটার চেষ্টা করবেন। রুটিটি একটু কাটতে গেলে সমস্যা হতে পারে, তাও আপনারা রুটিটি চেপে ধরে কাটবেন। আর হ্যাঁ, এটার জন্য আপনাদের ধারালো ছুরি হতে হবে। আস্তে আস্তে এভাবে কেটে নেবেন সবগুলো। আপনারা আমি যেভাবে করছি আপনারাও সেভাবে রোল রোল করে নেবেন, তাহলে দেখবেন একটি ডিজাইনে পরিণত হবে। তারপরে ওর গায়ের সাথে ওইটি ভালো করে লাগিয়ে দিবেন, না হলে ওর ভাঁজ খুলে যেতে পারে ভাজার সময়। আর আশেপাশে বিভিন্ন শব্দ হচ্ছে, প্লিজ এগুলো আপনারা ইগনোর করে যান। আমি যেভাবে একটা করে দিয়েছি আপনারাও সেভাবে একটা নিয়মে আর অন্যগুলোও করেন।
আপনারা একবার বাড়িতে এটি বানিয়ে দেখবেন। খুবই সহজ পদ্ধতিতে সামান্য বাড়িতে আটা দিয়েই আপনারা এটি বানাতে পারবেন, আর খেতেও খুবই সুস্বাদু। তারপরে তেল হালকা গরম হয়ে গেলে আপনারা এগুলো ভেজে ফেলবেন। আপনারা ঘন ঘন নাড়াচাড়া করবেন, না হলে এগুলো পুড়ে যাবে। হালকা লালচে লালচে হয়ে গেলে আপনার ভাজা কমপ্লিট হয়ে যাবে। আপনারা সবাই কমেন্টে বলবেন নাস্তাটি তৈরি কেমন হয়েছে, আর এটি বানানো খুবই সহজ। আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই এটি তৈরি করতে পারবেন।